এইচএসসি পরীক্ষার্থীদের আন্দোলনকে ঘিরে একটি স্বার্থান্বেষী মহল জল ঘোলার চেষ্টা করছে। এ বিষয়ে সরকার সতর্ক বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। তিনি বলেন, আন্দোলন করে পরীক্ষা বাতিল কিংবা অটোপাস নেওয়া যাবে না। আজ সচিবালয় ব্রিফিংয়ে মন্ত্রী আরও জানান, শেখ হাসিনা দেশে ফিরলে তাকে গ্রেপ্তার করে ফাঁসির রায় কার্যকর করা হবে। শারমিনীরা রিপোর্ট। ঠিক এক বছর আগেই এই জুলাই মাসে পরীক্ষা বাতিলের দাবিতে সচিবালয়ে ঢুকে পড়েন এইচএসসির পরীক্ষার্থীরা। আর এক বছর পর আবারও রাজপথে এইবারের এইচএসসি পরীক্ষার্থীরা। সোমবার দুর্যোগপূর্ণ আবহাওয়ায় পরীক্ষা নেওয়ার প্রতিবাদ ও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে এবারের আন্দোলন। শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশের পরও আন্দোলন চালিয়ে যাওয়ার পেছনে কারো স্বার্থ থাকতে পারে বলে আশঙ্কা স্বরাষ্ট্রমন্ত্রীর। ভোগান্তি ভুলে চলে আসুন রিগালে। ওয়ারেন্টি সহ স্টাইলিশ কালেকশন নিয়ে রেডি রিগাল ফার্নিচার। এগুলো আমরা খুব একটা গুরুত্বের সাথে নিচ্ছি না, কারণ আমরা দুই একটা জেলায় এবং ঢাকাতেও দুই একটা স্পটে দেখেছি তাদের সংখ্যা বেশি না যারা এগুলো নিয়ে কথাবার্তা বলছে। হয়তো মিডিয়াতে আসছে, সেই জন্য বিষয়টা গুরুত্বপূর্ণ হয়েছে। পুলিশ শিক্ষার্থীদের মারধর করেছে, বিষয়টি সঠিক নয় উল্লেখ করে মন্ত্রী বলেন, আন্দোলন করে পরীক্ষা বাতিল কিংবা অটোপাস নেওয়ার দিন শেষ। অটোপাস, তারপরে পরীক্ষার নম্বর বাড়িয়ে দেওয়া ইত্যাদির প্রচলন আওয়ামী ফ্যাসিবাদের সময় একটা অপকালচার সৃষ্টি হয়ে গেছিল। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ফাঁসির দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা দেশে ফেরার ঘোষণায় উদ্বিগ্ন নয় সরকার। দেশে এলে তাকে গ্রেফতার করে মৃত্যুদণ্ড কার্যকরের উদ্যোগ নেওয়া হবে। আদালতে তার আত্মসমর্পণের সুযোগ আছে কিনা সেটা আইনজ্ঞরাই বলবেন। তবে সাজাপ্রাপ্ত আসামি হিসেবে দেশে ফিরলে তাকে গ্রেফতার করা হবে এবং রায় কার্যকরের ব্যবস্থা নেওয়া হবে। যদি আপিল করার কোনো সুযোগ থাকে সেটা আইন আদালত বুঝবে, তখন আপিলের সুযোগ থাকলে আপিল হবে। ভারত সরকারের বিষয়, এক্সট্রাডিশন চুক্তি অনুসারে তাকে ফেরত দিতে গেলে তারা ট্রাভেল ডকুমেন্ট দিয়ে পাঠাবে না অন্য কোনোভাবে পাঠাবে, তারা সেই আইনানুগ ব্যবস্থাটা তারা নেবে। মন্ত্রী জানান, বন্দি বিনিময় চুক্তি অনুসারে দুবাই গ্রেফতার বেনজির আহমেদ ও ভারতে গ্রেফতার ওসমান হাদি হত্যায় অভিযুক্তদের দেশে ফিরিয়ে আনার চেষ্টা চলছে। ইন্টারপোলের রেড নোটিশ অনুসারে তারা গ্রেফতার করেছে, সেটা তো গ্রেফতার হয়েছে, কিন্তু ফেরত প্রদানের জন্য আমাদের কিছু আইনানুগ প্রক্রিয়া আছে, কাগজপত্র আছে, ওয়ারেন্টের কপি আছে, এগুলো পাঠানো বলা হয়েছিল, পাঠাতে আমরা পাঠিয়ে দিয়েছি। ডিএনএ টেস্টের মাধ্যমে প্রমাণিত হলে জুলাই শহীদদের সংখ্যা বাড়বে, ভুয়া প্রমাণিত হলে তালিকা থেকে বাদ দেওয়া হবে বলে জানান সালাউদ্দিন আহমেদ। করতে চাই ডগ স্কোয়াড। শারমিনীরা, ৭১, ঢাকা।